বিশ্বের অন্যতম ধনী দেশ কুয়েত। রাজতন্ত্রের এই দেশে স্থানীয় নাগরিকেরা ৫৫ ডিগ্রি তাপমাত্রাতে বসবাস করেন রাজপ্রাসাদে। আর শীত আসলেই শহর ছেড়ে মরুর অঞ্চলে তাঁবু বা আরবি ভাষায় খেমায় বসবাস করেন। প্রচণ্ড গরমের মধ্যে প্রয়োজন ছাড়া আরবীয়রা বাইরে বের হন না, আর ঠান্ডা পড়লেই তাদের মধ্যে আনন্দের জোয়ার চলে আসে। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ থাকে। তাই এই সময় পরিবার পরিজন নিয়ে সরকারের অনুমতি নিয়ে তাঁবু টানিয়ে মরু অঞ্চলে বসবাস শুরু করেন তারা। শীতের সময় তাঁবুতে বসবাস করা এদের ঐতিহ্য। তাঁবুর মধ্যে আধুনিক সকল সুবিধা সহ বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্রও থাকে সেখানে। তাঁবু নির্মাণ, রক্ষণাবেক্ষণ, পাহারাদার, ড্রাইভার ও বাবুর্চির বেশিরভাগই থাকে বাংলাদেশি। পরিবারের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই তাঁবুর মধ্যেই। এমনিতেই বিশাল বিলাসী জীবনযাপন করে কুয়েতি নাগরিকেরা। এর মধ্যে সবচেয়ে বেশি খুশির স্থান এই তাঁবু। বাবুর্চি ও খাবার পরিবেশন করার লোকও সাথে থাকে। মরুভূমির মধ্যে জেনারেটর চালিয়ে জমকালো আলোর মধ্য দিয়ে রাতে ফুটে ওঠে এ যেন অন্য এক কুয়েত। নাচ, গান, খাওয়া দাওয়া সহ চলতে থাকে তাঁবুর মধ্যে আনন্দময় জীবন। পরিবারের বিভিন্ন অনুষ্ঠান তখন মরুর অঞ্চলের মধ্যে তাঁবুতেই সম্পন্ন হয়। ঠান্ডার সময় ৩ মাসের জন্য কুয়েতিরা খেমায় অবস্থান করে, সেটা সপরিবারে তারা ওখানে অবস্থান করে এবং ৩ মাস তারা ওখানে অনেক এনজয় করে এবং ঠান্ডার সিজন তারা ওখানে ঠান্ডা একটা উপভোগ করে এবং সেখানে তারা সব কিছুই ওখানে তৈরি করে এবং ওখানে খানাদানা খায় তারা। এবং আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাইয়েরা আছে যেখানে তারা খেমায় কাজ করে। আসরের পরের থেকে এই খাইমে বিলে আপনার শীতের দিনে ৫ মাস খাইমে টানে আপনার এই কুইতিরা আড্ডা মারে চা গাওয়া খায়, গাওয়া আমরা যেটা কপি বলি আর কি এটা। আর এখানে মনে করেন সারা কুয়েতে এরকম বিলে খাইমে হাজার হাজার প্রবাসী কাজ করে এবং ম্যাক্সিমাম বাঙালিরা এখানে কাজ করে এই শীতের এই ৫ মাস খাইমে এদের। আর এদের এই ৫ মাসে এই শীতের সময় এখানে অনেক খেমা, এই খেমাতে অনেক বাংলাদেশি কাজ করে। আমাদের বাংলাদেশের জন্য একটা বড় একটা রেমিটেন্সের জন্য